হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইভ ফ্রিজ। এখন একটা সিনেমার পোস্টার নিয়ে কথা বলবো। এটা হচ্ছে দ্য রাজা সাব বলে একটা পোস্টার এসছে, মানে একটা সিনেমার পোস্টার এসছে। হঠাৎ করেই সকালে আজকে দেখলাম, আমি জানতাম না এরকম কিছু আসবে বলে। তো প্রভাস নিজে পোস্ট করেছে, যে কারণ এটা অফিসিয়াল পুরোপুরি। তো কালকির পরে এইটাই হচ্ছে প্রভাসের সিনেমা হতে চলেছে। তো এটা যিনি ডাইরেক্টর, তার আগের কাজ আমি সেইভাবে কিছু দেখিনি। ওনার নাম হচ্ছে মারুতি, এবং এটাতে মিউজিক দিচ্ছে থামান, যার আমার মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা এখন একটা জিনিস দেখতে পাই, এই যে ধরুন আমাদের বাংলার কথাই যদি আমি বলি, এই যে দেবদা দেখবেন বিভিন্ন ইন্টারভিউতে বলছে যে আমি আজকের দিনের মতো কমার্শিয়াল সিনেমা করার চেষ্টা করছি। এই খাদানের কথা যদি বলি, দেবদা বারবার বলছে যে এটা আজকের দিনের মতো কমার্শিয়াল সিনেমা। কিন্তু দেবদার সঙ্গে সঙ্গে এটাও বলছে, যখন আমি পাগলু করব, এখনকার দিনে কিন্তু লোকের সেটাকে অ্যাকসেপ্ট করবে না। যেমন ধরো জিদ্দা যখন বাজি করছে, বা জিদ্দা যখন আজকের দিনে দাঁড়িয়ে একটা অভিমান করছে, সেই অ্যাকসেপ্টেন্স পাচ্ছে না যেটা আজ থেকে 10-12 বছর আগে পেতো। এটা ফ্যাক্ট, আমাদের বাংলার কথা আমি যদি বলি। কিন্তু সাউথে কিন্তু এই জিনিসটা নেই। সাউথে কিন্তু এমন একটা অডিয়েন্স রয়েছে যারা তাদের সুপারস্টারকে, যে সিনেমাগুলোর জন্য সুপারস্টার বানিয়েছে, সেই সিনেমাগুলোকে আরও বেশি সাপোর্ট করে, রাদার দ্যান তার আরও ম্যাচিওর কমার্শিয়াল সিনেমার থেকে। যেমন ধরুন প্রভাস সালার করছে, বা প্রভাস যখন একটা অন্যরকম সিনেমা আনছে, অন্য অ্যাসপেক্টের কমার্শিয়াল কাজ, বিগ স্কেলে কমার্শিয়াল কাজ, ওখানকার সাপোর্টার্সরা কিন্তু যখন তারা নিজেদের জোনে ফেরে, তারা যেভাবে যে ধরনের সিনেমা করে তারা সুপারস্টার হয়েছে, সেটাকে আরও বেশি অ্যাকসেপ্ট করে। এই যে ধরুন গুন্টুর কাড়া খুব বাজে রিভিউ পাচ্ছে, ওখানকার হাজারটা সিনেমার মতো ওটা একটা সিনেমা, কোনো আলাদা কিছু নেই, কিন্তু ওটা বিজনেস দেখুন। কারণ ওখানকার অডিয়েন্স তাদের প্রিয় সুপারস্টারদেরকে ওই একভাবে দেখার জন্য কিন্তু হলে যায়, তারা ফেস্টিভ করতে যায়, তারা রীতিমতো এনজয় করতে যায়। ওখানকার অডিয়েন্সের এই জিনিসটা রয়েছে। তো যে কারণে এই যে পোস্টারটা দেখে আমাদের কিছু বাঙালি অডিয়েন্স দেখছে, এখন থেকে খিল্লি করছে যে এটা সেই ক্লিশে একটা কাজ হবে। প্রভাসের আবার এই ধরনের সিনেমায় ফেরার কি দরকার ছিল, যেখানে স্যালাডের মতো একটা এত ম্যাচিওর মুভি করলো। ওই দেখছি অনেকেই কমেন্টে লিখছে, আমি ওনাদেরকে লিখে রাখছি, এই সিনেমাটা ওখানে কি বিজনেস করবে দেখুন। কারণ ওখানকার অডিয়েন্স আলাদা, ওখানকার অডিয়েন্স যে সিনেমাগুলোর জন্য তাদের প্রিয় সুপারস্টারকে সুপারস্টার বানিয়ে, যে সিনেমাগুলোকে আরো বেশি সম্মান দেয়। তো এই যে সিনেমাটা, যেটার নাম হচ্ছে রাজা সাব, নামটা শুনি তো আপনাদের জানি প্রচন্ড ক্লিশে লাগছে, যে আবার কি ধরনের নাম, সেই রাজা বাবু, রাজা সাব, এই টাইপের নাম। কিন্তু এটা দারুণ বিজনেস করবে, এটা আমার মন বলছে। এবং এইখানে দেখুন প্রভাস মানে একটা সেই পুরোনো জোনে ফিরছে, কারণ এখানে আমরা হিরোকে দেখতে পাচ্ছি সেই পুরোপুরি লুঙ্গি ফুঙ্গি তুলে যে হেঁটে যাওয়া, হাসি মুখে তাকানো। তো প্রভাসকে আমরা অনেকদিন পরে এইভাবে পাচ্ছি, প্রভাসকে এইভাবে রিসেন্টলি পাওয়া যায় না। এটা প্রভাসের নিজের জোন। এই জোনে প্রভাস এককালে আগুন লাগিয়ে দিয়ে দিয়েছিল, যখন সে নতুন কেরিয়ার শুরু করেছিল। তো অনেকদিন পর কিন্তু প্রভাসের কোনো পোস্টার দেখে পুরোনো ভাইবস কিন্তু ওখানকার অডিয়েন্স পাচ্ছে। এই যে লুঙ্গি ফুঙ্গি তুলে হাঁটা, এইভাবে প্রভাসকে আমরা শেষ কবে দেখেছি, বাহুবলীর আগে সেই কবে দেখেছি তার ঠিক নেই। অন্তত 10-12 বছর পর প্রভাসকে আমরা লুঙ্গি পরিহিত অবস্থায় দেখছি, পুরো রাউডি স্টাইলে দেখতে পাচ্ছি। তো পোস্টারটা, হয় এটা ঠিক কথা যে পোস্টারটা আর একটু মাসি হতে পারতো, আর একটু ভালো হতে পারতো। যদিও এটা ফার্স্ট লুক পোস্টার, এর থেকে ভালো ভালো পোস্টার হয়তো পরবর্তীকালে আসবে। কিন্তু এটা তো বোঝাই যাচ্ছে যে এটা একটা মানে পিওর, মানে মানে যেরকম আমরা সাউথে বা তেলেগু মুভি যেরকম দেখে আসি, এই গুন্টুর গ্রাম টাইপের একদম, মানে ফ্যানদের জন্য বানানো সিনেমা। পুরোপুরি ফ্যান ক্যাটার করা সিনেমাটা হবে, এটা বোঝা যাচ্ছে প্রভাসের লুক দেখি। তো দেখা যাক আলটিমেটলি কেমন হয়। অনেকেই বলবে প্রভাসের খিল্লি হবে, প্রভাসের খিল্লি হবে। আমি জানি এখান থেকে অনেক খিল্লিই হবে। সিনেমা না দেখেই অনেকে বলবে যে এটা প্রভাসের একটা খাজা কাজ হবে, এটা প্রভাস কেন করলো, এটার মধ্যে সেই ম্যাচুরিটি নেই, এখানকার অডিয়েন্স বলবে। কিন্তু দেখুন ওখানের অডিয়েন্স কিন্তু এটাই দেখতে পাগলের মতো যাবে। কারণ তারা এইভাবেই সাপোর্টটা করে, যে কারণে তারা এতদিন পরও এই পুরোনো জোনের কাজে ফিরতে পারছে। দেখো হিরোর নিজেরও একটা এনজয়মেন্ট কাজ করে। হিরো যখন দেখে যে তাকে পুরোনো জোনে ফিরতে হবে, তার ফ্যান্সরা বলছে যে হ্যাঁ অনেকদিন পর তাকে পুরোনোভাবে পাচ্ছি, তারা যখন দেখতে যাচ্ছে, সেই সুপারস্টারেরও নিজের ভাল লাগে। তো আমি তো এই কাজটা নিয়ে বেশ এক্সাইটেড। পোস্টারটা আমার খুব একটা খারাপ লাগেনি। প্রভাসকে অনেকদিন পর এরকম ন্যাচারাল ভাবে দেখতে পাচ্ছি। তো আই থিঙ্ক এই সিনেমাটা কিছু একটা করবে বক্স অফিসে। কেমন হবে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু বক্স অফিসে ভাই খেলা দেখাবে, এটা নিয়ে কোনো ডাউটই নেই। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।